নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের একেবারে 100 টাকায় 1000 টাকার রং বানিয়ে দেখাবো। ফ্লোরাল রং আমি বানাবো, যেটা 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। তো পুরোটা ভিডিও দেখতে থাকো আর দেখো তার জন্য আমি এখানে কি কি নিয়েছি। এখানে আমি ফুল নিয়েছি, এই গাঁদা ফুল এটা নিয়েছি, আর ডালিয়া ফুল নিয়েছি। এখানে সবুজ রং বানানোর জন্য পালং শাক, খানিকটা বিট নিয়েছি। তো পুরোটা ভিডিও দেখতে থাকো, লেটস স্টার্ট। তো দেখো এখানে প্রথমে গাঁদা ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেইগুলো আমি ছাড়িয়ে নেব। ডালিয়া ফুলগুলোকে সাইডে রেখে দিচ্ছি। ফুল যে ছাড়ানো হবে সেটা কিন্তু একটা প্রসেসে ছাড়াতে হবে। যে সবুজ যে ডাঁটিটা রয়েছে অংশটা দেখো, এই সবুজ অংশটা কিন্তু নেওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। তো এইগুলো তুমি ভালো করে শুকিয়ে কিন্তু গাছে দিতে পারো, তাহলে গাছের ক্ষেত্রে ভালো হবে, তাহলে এগুলো ফেলা হবে না। তো সৌরভও আমাকে সাহায্য করছিল, কেননা অনেকগুলোই ফুল ছিল। দেখো ও ছাড়িয়ে দিচ্ছে এবং আলটিমেটলি এটাই হয়েছিল যে ওই পুরোটা ছাড়িয়ে দিয়েছিল। তো এইভাবে আমরা সমস্ত গাঁদা ফুলগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি নিয়েছি এখানে ডালিয়া ফুলটা। ডালিয়া ফুলের রঙটা এত সুন্দর ছিল, আমার একদমই পাপড়িগুলো ছাড়াতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি করব, রং তো বানাতেই হবে। আর বাড়িতে এই রঙটা বানিয়ে তোমরা নির্দ্বিধায় তো দেখো আমি সমস্ত পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ডালিয়াটাও ছাড়িয়ে নিয়েছি, পালং শাকটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডিংটা তোমরা মিক্সি জারেও করতে পারো, বা বাড়িতে তোমাদের শিলনোড়া থাকলে তাতেও করতে পারো, কোনো সমস্যা নেই। সামান্য একটু জল দেবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে হাফ কাপের মতন জল দিয়েছিলাম। এবার জলটা দিয়ে ভালো করে বেটে নেব। এটা বাটা হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে নেব। এটা ছাঁকা হয়ে গেছে, তো এটা কাজে লাগাবে না, আমি এটা রেখে দেব। এটা আমি গাছে দিয়ে দেবো। চলো বাকিগুলো। ডালিয়া ফুলটার সাথে যাতে এখানে রঙটা আরও বেশি গাঢ় হয় সেজন্য আমি একটা বিট কেটে দিয়ে দিয়েছি। ওয়াও, দেখো কি সুন্দর রঙটা এসেছে। তো এটাকেও ভালো করে ছেঁকে নেব। তো ছাঁকার সময় রঙটা ভীষণই ভালো লাগছিল, মেজেন্টা কালার ভীষণ ভালো লাগে আমার। তো দেখো কত সুন্দর রঙটা বেরিয়ে এসেছে। সেগুলোকেও বেটে নেব। এই রকমভাবে ঘরোয়া পদ্ধতিতে রং বানিয়ে না, যে কোনো ছোটো বাচ্চার বাড়িতে থাকলে তার সাথেও এই রং খেলা যায়, একেবারে কেমিক্যাল ফ্রি, হার্মলেস, খুবই ভালো। এবার আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেবো, এদিকে নিচে দেখাও। তোমরা যতটা পরিমাণ রং বানাতে চাও সেরকম তার উপর ডিপেন্ড করেই কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে নিও। কর্নফ্লাওয়ারের বদলে এখানে অ্যারারুটও নিতে পারো, একই ব্যাপার হবে। তো এখানে দিয়ে অল্প অল্প করে এইভাবে আমি মিক্স করে নেব। দেখো এখানে হলুদ রংটা আমার একটু কম হয়েছে। এখানে কিন্তু তুমি খাওয়ার যে হলুদ গুঁড়ো আছে সেইটা ব্যবহার করতে পারো। আমি এখানে হলুদ ফুড কালার ব্যবহার করব। যদি হলুদ ব্যবহার করতে চাও তাহলে একটু খানিকটা জল গরম করে নিয়ে তাতে হলুদটা একটু ফুটিয়ে নেবে, তারপরে দেবে, একদমই অর্গানিক হবে। তো এটা যেহেতু ফুড কালার, খাওয়ার কালার, তো সেজন্যই আমি এটা ব্যবহার করছি। তোমাদের ফুড কালার যদি গুঁড়ো পাউডার থাকে সেটাও ব্যবহার করতে থাকবে। তো দেখো এটা আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। কি সুন্দর রঙটা হয়েছে, একবার জাস্ট দেখো। তো ভালো করে মিক্স হয়ে গেছে, এরকম কনসিস্টেন্সি হবে। তো আবারও আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বাকি কালারগুলো করার জন্য। তো এখানে আমি ওই বিটরুট আর ডালিয়া যে রসটা ছিল সেইটা আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলাম। আমি কিন্তু এখানে একটু প্রবলেম যেটা হয়েছে সেটা, আমি মাটির পাত্র ব্যবহার করেছি। আমি ভেবেছিলাম মাটির পাত্রটা সুন্দর হবে, কিন্তু মাটির পাত্রটা কি করেছে যে রঙগুলোকে অনেকটা কিন্তু শুষে নিয়েছে। তাই তোমরা মাটির পাত্রতে না করে প্লাস্টিকের বা স্টিলের পাত্রতে করো। দেখো সবুজ রঙটা কত সুন্দর হয়েছে। তো এখানেও পুরো সবুজ রঙ আমি মিক্স করে নিয়েছি। এবার বিট আর ডালিয়া ফুলে যেটা রস বেরিয়েছিল সেটার সাথে আমি একটু লাল রং মিশিয়ে দেবো, তাহলে লাল রঙের আবির হয়ে যাবে। চলো দেখি। সেগুলো সেভ করছো? একটু বার লাল রং দিয়ে দেব, মিশিয়ে নেব। দেখো কত সুন্দর রংটা এসেছে, একদম পারফেক্ট। সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে শুকিয়ে নেব। 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে, যদি খুব বেশি রোদ হয়, নইলে 1 থেকে 2 দিন শুকিয়ে নিও। শুকোনোর পরে আমি তোমাদের দেখাচ্ছি। আমি রোদে দিয়েছি রঙগুলো শুকোতে। আমার এখানে 1.5 দিন মতন লেগেছিল
কত সুন্দর লাগছে দেখো, রোদের আলোয় আসতে আরও রংটা সুন্দর। আমার রং রেডি হয়ে গেছে। তো দেখো এখানে এটা ইয়েলো কালারটা রেডি হয়ে গেছে, দেখো এরকম হয়েছে। এটা হাত দিয়ে করলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, তোমাদের যদি মনে হয় এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। আর এখানে দেখো লাল রংটা এরকম হয়েছে, এটা শুকিয়ে গেলে এমনি খুলে যাবে এইভাবে। আর সবুজ রংটা এটা যেটা দিয়েছিলাম, এটা আমি মাটির এর মধ্যে করেছিলাম, তার জন্য রংটা একটু ফেড হয়ে গেছে। তোমরা কিন্তু এমনি প্লাস্টিক বা স্টিলের থালার মধ্যেই করো। এই পাশটা দেখো এটাও এরকম হয়েছে। তো এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। তো দেখো রঙগুলো রেডি হয়ে গেছে, দেখো এখানে সমস্ত রঙগুলো রেডি হয়েছে, একদম লাইট কালার হয়েছে। তোমরা ডিপ কালার চাইলে ডিপ কালারও করতে পারো। তো আমি এখন তোমাদের দেখো এই টেক্সচারটা দেখো, দেখো কত, এটা উপরে তোলো, কতটা সুন্দর টেক্সচার। আমি এটা তোমাকে আমাদের গালে লাগিয়ে দেখাচ্ছি, দেখো দেখো। তো তোমরাও বাড়িতে এরকম বানিয়ে ফেলো আর এনজয় করো। সবাইকে আগাম হ্যাপি হোলি।